হ্যালো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসছি। আজকে থেকে যেহেতু রোজা শুরু, তো রাত্রেবেলা সাহারি খাওয়া-দাওয়ার ব্যাপার আছে। সাহারিতে কী খাবো এই চিন্তা করে কিছু বানানো নাই বাসায়। তাই জন্য আমি ভাবলাম ডিম নিয়ে আসি, ডিম দিয়ে কিছু একটা বানাই করে খাইয়ে ফেলবো। তারপর রাস্তায় যাওয়ার সময় এই আন্ডা বাচ্চাকে পেয়ে গেছিলাম। এই আন্ডা বাচ্চা আমার সাথে গল্প করতে করতে গেছিল। হাই, কেমন আছো? কেমন আছো? চুম্মা দাও তো একটা সবাইকে। হয়েছে দাও এখন। তাকে আপনাদেরকে চুম্মা দিতে বলছি, সে আমাকে চুম্মা দিছে। তারপর আমরা ডিমওয়ালা দোকানের সাথে গল্প হাসি মজা করে তারপর ওকে একটা চকলেট কিনে দিই। তারপর আমরা আস্তে আস্তে হাঁটা শুরু করি। ওর সাথে কোথাও যাইতে চাইলে কোনো অসুবিধা নাই, কোনো কান্নাকাটি নাই। একসাথে গল্প করা যায়, হাঁটাচলা করা যায়। ওকে অনেক কিছু জিজ্ঞেস করলে ওর মতো করে বলে, ভালোই লাগে, খারাপ লাগে না। বাচ্চাদের কথা কারই বা শুনতে না খারাপ লাগে, সবারই শুনতে ভাল লাগে। কারণ আমার কাছে মনে হয় যে একজন প্রকৃত মানুষের কখনো একটি বাচ্চার কথা শুনতে খারাপ লাগবে না। এক আন্ডা বাচ্চাকে নিয়ে যেয়ে চকলেট কিনে দিছি, কিন্তু আরেকটা আন্ডা বাচ্চাকে নিয়ে যেয়ে চকলেট কিনে দিতে পারি না। এদিকে ওর অজুহাতের শেষ নেই। ও বলে, তুমি সায়মাকে নিয়ে গেলে, আমাকে নিয়ে গেলে না কেন? পুরোকে আমি ওকে নিয়ে গেছি, সাইমাকে নিয়ে গেছিলাম, রাস্তায় দেখা পাইছি কিন্তু ওকে দেখা পাইনি, একে তো নিয়ে যাই নাই গাইজ। তাই জন্য তো আমি ওকে আর চকলেট কিনে দিতে পারি নাই। তো এখন ও রাস্তায় হঠাৎ করে দেখা পাইছে, তো ও বলতেছে আমাকে তুমি চকলেট দাও নাই কেন। এই জন্য আমি ভাবছি যে ওকে আমি পরবর্তীতে নিয়ে যাই, একটা চকলেট কিনে দিব। হ্যাঁ, ঠিক, তুমি এখন খুশি? চুম্মা দাও তো ভাইকে। তারপর ওকে ভং-চং বুঝাই দিলাম। বুঝাই দিয়ে বললাম যে, "তোমাকে কালকে নিয়ে যাবো।" যেহেতু দোষটা আমার ছিল। তারপর আমি ভাবলাম যে কলেজ থেকে আসছি, সারাদিন বাহিরে ঘোরাফেরা করছি, মুখটা ধোয়া হয় নাই। যেহেতু আমি কিছুদিন আগে অসুস্থ ছিলাম, আমার মুখে কিছু পক্স উঠছিল। এই কারণে আমি মুখে কিছু দিতে পারতেছিলাম না। তাই ভাবলাম মুখ-টুখ ধুয়ে ফাইজা আর আম্মুর সাথে একটু ফাইজলামি করলাম। ওরা দেখতেছি শুয়ে, শুয়ে নাটক দেখতেছে। আম্মু ওইদিকে ভাত চড়াই দিছে। তার সাথে, সাথে আমি কিছু পাতাকপির বড়া করে রাখতে ধরছিলাম, কিন্তু করা আমার শেষ হয়ে উঠে নাই। তো আমি ভাবছি এগুলোকে অন্য কিছু বানাবো বা সাহারির সময় বা ইফতারির সময় এটাকে বানাই ফেলবো। তারপর আমি চলে গেছিলাম মুখ ধুইতে। মুখ ধোয়া-টোয়া করে একদম ভাবলাম যে একটু কিছু বলি। তো ওখানে আমি বলতেছিলাম, যাই হোক আমি ভয়েসগুলো দিব না। ভয়েসগুলো শুনতে গেলে অনেক, অনেক, অনেক লেন্দি হয়ে যায় ভিডিও। এখানে আমি ইউজ করতেছিলাম গার্নিয়ারের ফেস ওয়াশ। এটা অনেক ভালো, ইভেন অনেক উপকারী। এটা একটু দিলেই এত ফেনা হয়, মনে হয় যে মুখটা অনেক পাতলা হয়ে যায়। ইভেন একটুতেই অনেক ভালো কাজ করে। তাই জন্য আমি সবসময় আপনাদেরকে রিকমেন্ড করব যে গার্নিয়ারের এইটা মাখবেন। আমি এটা সবসময় ইউজুয়ালি ইউজ করি। আমার প্রচণ্ড ভাল লাগে। ইভেন আমার বাড়ির সবাই এটাকে ইউজ করে। ইভেন আপনারা দেখতেই পারবেন এখানে একটু দেওয়ার পর কতটাই বা ফেনা হয়ে যাবে। এটা আপনারা চাইলে মার্কেটে ইভেন বিভিন্ন ফেসবুক পেজে একটু ঘাটাঘাটি করে খুঁজলেই পেয়ে যাবেন। এটা দেওয়ার পরে আমি কিছু ময়েশ্চারাইজার এবং কিছু সিরাম দেওয়া স্টার্ট করব, যাতে মুখটা আমার ড্রাই না হয়ে যায়। মুখটা ধোয়ার পর নিজের মুখটাকে অনেক হালকা লাগতেছিল। মনে হচ্ছে মুখ থেকে অনেক কাদামাটি বের হয়ে গেছে। এতটা হালকা লাগতেছিল আমি কি বুঝাইতে আর বলতে পারবো না। তারপর আমি মুখটাকে মুছে-মাছে ধুয়ে-ধায়ে সবকিছু দেওয়া স্টার্ট করতেছিলাম মুখের মধ্যে। মুখ মোছার পর আমি এখানে দেওয়া শুরু করেছিলাম আমার অনেক ফেভারিট পন্ডসের ময়েশ্চারাইজার। পন্ডসের ময়েশ্চারাইজার সবসময় অনেক সুন্দর এবং সবসময় অনেক ভালো কাজ করে। যেহেতু আমার মুখে পক্স উঠছিল, আমি মুখের মধ্যে কোনো কেয়ার নিতে পারতেছিলাম না, যত্ন নিতে পারতেছিলাম না। তাই জন্য ভাবলাম যে এখন একটু সেরে গেছে, এখন আস্তে, আস্তে যত্ন নেওয়া শুরু হবে। তারপর ঠোঁট তো অনেক শীতের সময় ড্রাই হয়ে যায়, যদিও এবারকার রমজানটা শীতের সময়, তাই জন্য ঠোঁটের মধ্যে একটু মেরিল দিয়ে নিচ্ছিলাম। তারপর সবকিছু রেডি-টেডি হয়ে রেডি-টেডি করে আমি যাচ্ছিলাম ফাইজাকে একটু খ্যাপানোর জন্য। আমি আর সাইমকে দেখতেছি আর হাসতেছি, তাই না সাইম? সাইম সারাক্ষণ কান্নাকাটি করে না? না, সারাক্ষণ কান্নাকাটি করে না? না, না, না। তুমি কি ফাইজাকে ভয় পাও? হ্যাঁ, কেন ভয় পাও? হ্যাঁ, ভয় পাই। তুমি সত্যটা বলো, ও কান্নাকাটি করে কিনা সেটা বলো। কান্নাকাটি করে। করে? হ্যাঁ। ও হচ্ছে ভ্যাসকান্দুলি না? তুই খালি বেড়া। আন্ডা বাচ্চাগুলো যাতে মাতাল হলেও তালে ঠিক। তারপর আমি এগুলো করে আম্মুকে দেখি যে সুন্দর করে ডিম দিয়ে টমেটোর একটা কারির মতো বানাইছে। এটা আমার অনেক ফেভারিট। ওখানে কই মাছ, এখানে পাতাকপি ভাজি আর ডাল ছিল দুপুরে কিছু, আর একটু ভর্তা। হ্যাঁ, অনেক সুন্দর একটা রাতের খাবার। যেহেতু সাহারিতে উঠতে হবে তাই জন্য আম্মু আমি ফাইজা অনেক তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। তারপর আমি খাইতে বসে এখানে ভাত নিয়ে, আর পরে ফাইজাকে পিছনে দেখি ভূতের মতো দেখা যাচ্ছে। ফাইজা জিনের মতো বসে আছে। দেখো গাইস, আমি ওকে হাত দিয়ে ধরে তলবো। ও
তারপর আমরা ঝটপট তাড়াতাড়ি খাইয়ে ফেলতেছিলাম যেহেতু রাত্রে ঘুমাইতে হবে, সকালে ফির আমার কলেজ যাইতে হবে, প্র্যাকটিক্যাল আছে। আর খাবারের গন্ধে আমার বাড়ির পুচু বাচ্চাগুলো চলে আসছে খাওয়ার জন্য। এটা হচ্ছে মা, ও দেখতে দেখতে আমাদের সামনে মা হয়ে গেছে। ওকেই বাচ্চা থেকে বড় করে এখন ও 2টা বাচ্চা জন্ম দিছে। এখন এই 2টা বাচ্চা আসে পায়ের কাছে ঘুট, 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 ঘুট করে। এইটা হচ্ছে ওর একটা কালো সাদা, আরেকটা আছে সাদা এবং ব্রাউন। আরেকটা ছিল ওটাকে আমার ফ্রেন্ডকে দিয়ে দিছি, ও নিয়ে গেছে, ওর বিড়াল পোষার খুব ইচ্ছা। তারপর ফাইজা আমার সাথে খাবারের জন্য অনেক ঝগড়া করে। গাইস হচ্ছে আমার সমস্যা লাগতে ধরছিল কি রকম বাজে লাগছে মুখটা কাজের তোমাকে হয়েছে তারপরে পোজ দিচ্ছে নিজের আমার তো দেয়ই নেই এটা গাইস কালা কাল তোমাকে হয়েছে তোমার মতন চটচট খারাপ হচ্ছে আকর তাকর গাইস এখন আমরা খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করছি। এখন আমরা রাত্রে ঘুমাবো এন্ড ঘুমানোর পরে সেহরি খাবো। তো আজকের ব্লগ এতটুকুই। রমজানের ডেইলি এখন করে ব্লগ আসবে, ইভেন আপনার পাশে থাকবেন এবং দেখবেন। আর আমার চ্যানেলটাকে দ্রুত সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।